শিকায়ত করে আরেকজনের দুশ্চর্চা করে গড়িয়ে নিজের জবানিয়ানরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নিষেধ করিকে দেয় সমস্ত কথাবার্তা হইরে নিজের গুনার পাল্লা বাড়ি নগরিবে জবানরে কন্ট্রোল করিবে বিশেষ করে মিছা কথা এবং গীবত তুহন নিজের জবানরে কন্ট্রোল কর আল্লাহ বেগুনরে তৌফিক দান করুক বড় করে হন আমিন আল্লাহ বান্দা তোমার আর জবানিয়ানরে মিছা কথা তুমি কন্ট্রোল করো ইয়ান তোমার দায়িত্ব আর তোমার দায়িত্ব সত্যবাদী হইবে তোমার এই সত্যবাদীর বরকতে বেঈমান কাফেরের মুখতি কলমা বাড়ি করে নিয়ে আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ হিন্দুস্তানত একখান জায়গা লইয়ে কুড়োর মধ্যে একখান মামলা চলে মামলা লইয়ে মুসলমান এবং হিন্দু দুই গ্রুপ জাগান বেশি ফফারত জায়গা হিন্দু হলো হদ দিয়ে না আর জায়গা এটা আরা মন্দির বানাইম মুসলমান হলো হদ না না ইয়ে আর এক জায়গা এটা আরা মসজিদ বানাইম মডেল মসজিদ বানাই কি মসজিদ মডেল মসজিদ বানাই রাস্তাটা হ্যাঁ জগজগাই দিল্লে বানাই কিন্তু দুনো পক্ষর দলিল আদিল্লে হাবস কন্যা ই দুনো পক্ষ তো আছে যে জজে বিচারকে অনেকক্ষণ ফাইসলা দিনে পারে শেষে একজা মিছিল ঘুরাই ঘুরাইতে হয় ও ঈদে মাসে ১৩ তারিখ আছে পরিশেষে বিরক্ত হয়ে দীর্ঘদিন পরে বিচারক প্রস্তাব দে ও তোমার মামলা ইয়ে আর কতদিন এটা লটকে রায় একটা হাম ধর তোমরা বইয়ের একটা সমাধান করে ফেলেও চাই জাগা আনার ব্যাপারে তখন হিন্দু পণ্ডিতজ্ঞ দিয়ে অর্থাৎ জসাব আর যদি সমাধান করতে চাইলে বলে আয় তো প্রস্তাব দিতে মানিবে না মুসল্লা বেগুন কি প্রস্তাব আগামী শুনানি আর একদম মুসলমানের নাম হইও মুসলমানি বে আইরে যদি কাঠগড়াতি এর সাক্ষী দে জাগাইয়া নিতে আর জাগাইতে আর দিবি লেবে যদি ইবে হয় জাগা আর দিবি সাক্ষী দিবে তখন কিন্তু মুসলমান হিন্দু হলো বলে বেগু মাথি হ্যাঁ কেন হইল মুসলমান হওয়া দিতে আর বিরুদ্ধে সাক্ষী দিবে না ইয়ে নারা না মানে যিবা হিন্দু লিডার আছে তোর নমাইতে না আয় যিবা মুসলমানের নাম হইও এবার সাধারণ হন মুসলমান নয় এবার এই যুগের সবচাইতে বড় আলেম এবার নাম কইল এবার জানে জায়গা সম্পর্কে হিন্দু হলো মানি লইয়ে মুসলমান হল তো খুশি ওই মুসল যারা ফেঁকি জায়গা ফেঁকি গই ফেললে মলো যাবার নাম হইব এবার খতিব বানাইম এবার পরে ইমাম বানাইম নাতিরে মহাজন বানাইব অসুবিধা কি মুসুদ জায়গা তো আরা ভাইও কিয়া মুসলমান হইরে আরো মলয় হইরে মসজিদ করি বললে জায়গার বিরুদ্ধে সাক্ষী দিব না সাক্ষী দিলিবে মলয় এবার রেখিম না আর তারপর শুনানি ইতারা বিচারকের হাসে নাম ফাটাইয়ে আদের জিবা সাক্ষী দিবে এবার নাম হইতে মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ এবার এই যুগের সবচাইতে পুরানা আলেম সবচাইতে বুজুর্গ ব্যক্তিত্ব ইবে আইরে যদি কাঠগড়াতি এই সাক্ষী দে জাগাইয়েন মুসলমান হল দিবে লেবে ইবে যদি হয় জাগাইয়েন আর তাহলে আর দিবে জজ মানি লইয়ে মুসলমান হলো খুশিয়ে মানি লইয়ে হিন্দু হলো বা দিলে না হাস্তা মানি লইয়ে দেখুন খুশি ইচ্ছে মিট তুলি ফিলেন অতটা জায়গা তো ভেঙেই মলয়েশিয়া থেকে আর বিরুদ্ধে সাক্ষী দিব না ইঠদিন দিবি হয় আমি ইঠদিন দিবি হয় বেগিন তুলি ফিলেন ও মসজিদ বানাই লাগে কিন্তু ঘটনা কি সব ডাইরেক্ট বিপরীত তারপর শুনানি মুসলমান হলো আছে হিন্দু হলো আছে বিচারক আইর জসাফ আইর সিয়ারত বসে কাঠগড়ার মধ্যে এই যুগের সবচাইতে বড় আলেম মুফতি মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইবা আইর কাঠগড়াতে জসাফ ফুসাল্লর ও মুফতি সাহেব জাগাইয়ান লই রাজিয়া দীর্ঘদিন মামলা চলের হিন্দু হলে দাবি করে জাগাইয়ান তারার মন্দিরে স্থাপন করিব মুসলমান হলে দাবি করে জাগাইয়ান মুসলমানের তারার মসজিদ বানাইব এবং পরিশেষে আইরে তোমার সাক্ষীর ওর তোমার কথার ওর দুনু গুরু একমত হইয়ে এবার তুই একটা খসাই মূলত জাগান খারার মুফতি মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই
হিন্দু মুসলমান জজ উকিল ব্যাগুনের সামনে সাক্ষী দে ও বিচারক মহোদয় মাননীয় বিচারক জজ সাহেব মহোদয় জাগাইয়া নাই দে হিন্দু হলর জায়গা এই জায়গা তারার নামে রেজিস্ট্রেশন করি তারার নামে রায়ান দিছিল এখন সাথে সাথে সমস্ত মুসলমান ব্যাগুন করে গুজরে উঠে ও মৌলভী সাহেব কি করলে দিয়া বেরিয়ে বাতত পানি ঢালি দিলে দেনে এন আতর গুড়া দাগি যদি জিনিস হারাই মিলে দেনে দুয়া ঠোঁট লাড়িয়ে যদি জায়গা নাড়ার হয়ে এত পপার জায়গা এত বিশাল জায়গা হারা পাইতাম তুই কি আল্লাহ হইলা হিন্দু হলো বলে প্রশ্ন করার হিরো মৌলভী সাহেব তুই মুসলমান রেখা আর পক্ষে সাক্ষী দিলা মুফতি মুজফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আর যেই নবীরে আদর্শ মানি এই নবীকে মানা করিয়ে দে খবরদার মিশা হতা নহই বললাই মিশা সাক্ষী নদী বললাই আইন নবীর কথার উপর আমল করবি দে জাগাইয়ান সম্পর্কে আই জানি দে জাগাইয়ান হিন্দু হলর এতাল্লা নবীর কথার উপর ভিত্তি করি সত্য হতা হয়ে দিলাম মিশা হতা হই জাগা লইরে মসজিদ বানানোর প্রয়োজন নাই এন বইরে যেতে সাক্ষী দিবিলে জসাব বলে বিচারর রায় লেহেদ দে বিচারর রায় লেহেদ দে আগতে জাগাইয়ান হিন্দু হলর নামে লেহিয়ে শেষ দি লেহেদ দে আদা आज के इस मामला में इस मुसलमान तो हार गया लेकिन क़यामत तक के लिए इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুসলমানরা পরাজিত হলেও কিয়ামত পর্যন্ত ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मुसलमान बेबंदुल मुरब्बियल এর দূরত্ব ঘটনা শেষ নয় সমস্ত হিন্দুল যারা এটা আসিল ইতেরা বেগুনের জন আরেকজনের মিকে সার বলে কিরেইবে কেন ধর্ম এত বিশাল একটা পাওয়ারফুল প্রপারের জায়গা শুধু অজ্ঞ শব্দ হলে মাত্র ফার কিন্তু তারার ধর্মীয় শিক্ষায় মিশা হতা খুঁজে না হবে এলে কেন সুন্দর ধর্মতা আত্মারে সাথে সাথে সমস্ত হিন্দু বলে জসাফরা আবেদন করেন মাননীয় জসাফ মহোদয় এই রাইয়ান নিষেধি আরোগ্য এবারত আরো এক লাইন এবারত লে দিও আজিয়া আরা যেদুগুণ হিন্দু এটা আসি বেগুন মুফতি মুজফফরের হাতত কলমা ভরি মুসলমানে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কাওয়াজ দি ভরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের প্রতিটা আদর্শ প্রতিটা কথা ও উম্মত হলো মুসলমান হল আমল করিয়ে সনা আর হামিদা আমল করন বেঈমান কাফেরের মুখ দি কলমা বার করি দন ইয়া নয় দে আল্লাহর হা ওই জায়গাত সমস্ত হিন্দু একগুণ মুসলমান হই ইতেরার পয়সায় ওই জায়গায় ইয়ানোর মধ্যে সুন্দর মসজিদ নির্মাণ করিয়ে রে ইতেরাই মসজিদ ইয়ানোর মুতাল্লিব নিয়ে রে ইবাদত চালু গিয়ে ইবেগিনের বরকত হইয়ে দে মুকদি মিশা হতা বাইন করি সত্য কথা কবিলে দেয়ানোর বরকত সুবহানাল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان আল্লাহর পয়গম্বর ফরমাত দেন মুনাফিক চিনিবার আলামত ইদে তিনজন হওয়ান মুনাফিকের নিদর্শন হওয়ান তিনজন এক নম্বরে ইদা হাদাসা কাযাবা হতা হইলে মিছা হতা দিয়ে শুরু করে আবার মিছা হতা ইনরে এন ভাবে সাজায় যে একখান মিছা হতারে সুন্দর করে উপস্থাপন করে বললাই
আরো 28টা দর্শন মিশা হতা বানাই এভাবে করে মিশা হতা হন হতায় মিশা হতা হন ইয়ানো ইদে মুনাফিকের আলামত কির আলামত হওয়া যায় মুনাফিকের আলামত 2 নম্বর ইদে ও ইদে ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করন ইয়ানো মুনাফিকের আলামত 3 নম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও ইদা তুমিনা খানা আমানত রাখা গেলে আমানতের খিয়ানত করন এই 3টা নিয়ে মুনাফিকের নিদর্শন প্রকৃত মুসলমান যারা এরা মিশা হতানো হয় প্রকৃত মুসলমান যারা এরা ওয়াদা খেলাফি না করে প্রকৃত মুসলমান যারা এরা আমানতের খিয়ানত না করে এটা লাভ প্রকৃত মুসলমান হইতে চাইলে মিশা হতা বাদ দাও বিশেষ করে সামনে রমজান আইয়ের সদর হল রোজা থেকে কেলা থেকে রোজা রোজা মুকুল্ল হইতে উঠে যায় 770 টিয়া কিনে দে 50 টিয়া লাভ দিস রোজা থেকে গেলাম কাস্টমারের বিশ্বাস নিয়ে গেলাই কি মানে রোজা মুকুল্ল হয়ে গেলাই 300 টিকা কিনাই আনারা 700 টিকা কিনে বানাই গেল এই লেগরি গরি রে পুরো রমজান মাস টিয়া ব্যবসা করি ঈদের বেচা হই পুরো রমজান টিয়া ঈদের লা বেশি গাড়ির জামাত করি ঈদের নস্তানা নসিবত তো দেখি ইত্যাদি নাম বদনসিব আর পৃথিবীর ফোনে গিয়ে হাদিস শরীফে আছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে রমজান মাস ইবইতে বরকতময় মাস শাহরুল মুবারক বরকত হারে হয় কসরত হারে হয় বরকত হয় যে অল্পর মধ্যে কি জনবে যথেষ্ট জনবে ইবেরা হয় বরকত সেইজনে শরীফে রুটি হাইরে ফ্যাট ভরি গিয়ে ইবে কসরত দুয়া রুটি শরীরজনে হাইরে ফ্যাট ভরি গিয়ে ইবেরা হয় বরকত তো রমজান মাস ইবে বরকতের মাস মানে ইবের মধ্যে আল্লাহ হাম করিয়ে দাম বেশ দিন আচ্ছা হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই রমজান মাস ইবের মধ্যে কোনো সদরে কোনো মালিকে নিজের কর্মচারীর ডিউটি যদি হালকা করে দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ ওই সদর এবং মালিকের জাহান্নামত কোন আল্লাহ মুক্তি দিব সুবহানাল্লাহ ইয়ারা ডিউটি হালকা করে দেনে বাড়াই দিবে এই 11 মাস ওন রাতিয়া দোয়ান বান্ধি দিতে 10টায় ইয়ে রোজা তো বাঁধা বাঁধি নেই ডিউটি পাক করে দিতে পারলি শুধু 4 ঘন্টা ঘুম যাবি দিন বাদ আর কিন্তু বেকিন ডিউটি করা বলবে তোর বোনাস দিল তো নামাজ পড়ি বললাই তো সুযোগ কার নামাজ কোরআনের তেলাওয়াত করতে রাহ না ফরজ নামাজ সান পড়ি বললা রমজান মাসে রোজা লই সুযোগ কার নামাজ আরো ঘরে কি আল্লাহু আকবার পুরো রমজান মাস ইবেন মধ্যে এই এলাকার প্রত্যেকটা যুবক যুবতী এমনকি মেয়ে হওয়া মরদ হওয়া ব্যাগগুন সম্পর্কে এজুর হওয়ার কিনি বললাই 15 তো 16 বার মার্কেটে যাবে একবার যাবে তো হল্লাইছে চাই বললাই আর একবার যাবে তো হন হন কিনে চাই বললাই আর একবার যাবে তো দাম হতুন বুঝার করি বললাই আর একবার যাবে তো এবার ডিজাইন হল্লাইছে এবার কালার হদল্লে আছে চাই বললাই আর একবার যাই রে এনা কে করে গাল্লা বাজাই ছবি মারি রে লইয়া যেটা দেখাইবে বানাইবে না বানাইবে আরেকবার যাবি তো কিনি বললাই আরেকবার যাবি তো কিনে দি বললাই হত বা ছয়া এই হিঙ্গুরি গুরি পুরো রমজান মাসে বা কি যাবে শেষ হয়ে যাবে এটা মুফতি সাহেব তো না আছে বুঝার লই যাম যায় ঈদের নামাজ শরী বললেন নতুন হওয়ার শর্ত দিলে নাকি পরিষ্কার হওয়া শর্ত তো না সুন্নত ঈদে এদিন জামা ওয়াক্কা করে পরিষ্কার জামা ভরি ইয়ান মুস্তাহাব ঈদের দিন জামা ওয়া পরিষ্কার হয়ে নতুন ন হয় ইয়ারা গড়ি কি এই ঈদের দিনের 1 ঘন্টা ইয়ানোর প্রস্তুতি লাই পুরো মাস নষ্ট করি পুরো 1 মাস নষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ইবাদত দি কাটাই বললে 2 মাস হতি প্রস্তুতি লই আর ঈদের দিন 1 ঘন্টা ঈদের নওয়াজের একটা গারামত বাড়াই বললে 1 ঘন্টা ইয়ানোর প্রস্তুতি লাই পুরো রমজানের নষ্ট করে দিল পুরো রমজান এটা লা খবরদার এই রমজান মাস ইবাদত যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা নগত্য করতো না মুসলমানের ব্যবসা করে দিলে ব্যবসায়ী আনো ইবাদত ব্যবসায়ী আনো কি ইবাদত কিন্তু মিশা হতানো হইবেন কাস্টমার আল্লাহ মিশা হতানো হইবেন দোকানও দিবেন 1 নম্বর 2 নম্বরের 1 নম্বর 3 নম্বরের 1 নম্বরে বাবা হইরে দুকাবাজি না করিবেন ব্যবসা বাণিজ্য যারা দুকাবাজি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত আর নয় হন নবীর উম্মত না করে মন গাছনা ফালাইসা মিন্না মদিনা শরীফের বাজারে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী ভাই জিনিস বেছে গিয়েও বেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই রাঙ্গে নিচে আর ঢুকে দি দাদা বিজে হিরোয়া নিচে বিজে গা হত জোর করে দে জোর উদ্দি ভরে দে নিচে দি ভরে দে
আর দেশের বাদাম বিয়ারি নেন গাড়ির বেঁচেতে রাস্তা বাদাম 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 হই হ্যাঁ গাড়ির তো একজনের উপর 10 টাকা দিলে ও দি সেলকেও বাদাম নিয়ে বেগিন দেখতে এটা হয় আর হঠাৎ তোমার এটা দুকা বাজি করি করি এর ব্যবসা বাণিজ্য নগরীবান বিশেষ করে বাজারের সম্মেলন হিসাবে হইব ব্যবসার টার্গেট এবং উদ্দেশ্য শুধু টিয়া হামন নয় ভাই ব্যবসা লইয়ে যারা লেহাপড়া করে আর দেশত বেগুনের মেজাজত ঢুকে দে ব্যবসা মানে টিয়া হামন যারা ব্যবসা করে বেগুনের মেজাজত ঢুকে গিয়ে দে ব্যবসার মানে টিয়া হামন আসলত ব্যবসা মানে টিয়া হামন নয় ব্যবসায় রাত তুমি তো হতে ব্যবসার উদ্দেশ্য ঠিক হইলে উদ্দেশ্য কি আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধলে ন্যায্য মূল্যে এবং সহজে বুক করি তেরন ইয়ানে ব্যবসার উদ্দেশ্য তিয়া না কেন মিশা কথা হইলে ইয়ান আর ব্যবসা হবে না মিশে শপথ করলে ব্যবসা হবে না এত জবানরে কন্ট্রোল করো মিশা হতা এবং মিথ্যা শপথ নিজেরও বাঁচো অপরেরও তরগিব উৎসাহিত করো আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে নিজের জবানরে কন্ট্রোল করে চলিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওখানে এলানিয়া আগামী 6-7 ফেব্রুয়ারি 2026 19-20 শাবান জুমাবার এবং শনিবার এই 35তম ইসলামী মহাসম্মেলন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হইব ওই তারিখ কোন আনারা ফোনে দিতে হবে আনারা হইলে সভা সমিতির তারিখ দিবসকে খেয়াল রাখবেন আগামী 6-7 ফেব্রুয়ারি জুমাবার এবং শনিবার ইসলামী সম্মেলন সংস্থার বাস্তবায়নে ব্যবস্থাপনায় আগামী 35তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম।